বাংলা ভাষা ও সাহিত্য ভাণ্ডারে এমন কিছু শব্দ আছে যেগুলো কেবল অভিধানগত অর্থ বহন করে না, বরং একটি দার্শনিক অবস্থান, একটি জীবন দৃষ্টিকে ধারণ করে। জড়ভরত তেমনই একটি শব্দ। দৈনন্দিন কথাবার্তায় আমরা প্রায় কাউকে নির্বিকার, নিশ্চুপ বা সমাজ বিমুখ দেখলে জড়ভরত বলে চিহ্নিত করি। কিন্তু এই শব্দটির অন্তর্গত অর্থ ও উৎস অনুসন্ধান করলে দেখা যায় এটি কোনো অবজ্ঞাসূচক বিশ্লেষণ নয়, বরং ভারতীয় দর্শনের এক গভীর বোধের প্রতীক। জড়ভরত মূলত পুরাণের এক মহৎ চরিত্র। তিনি ছিলেন রাজা ভরত, ভরত চক্রবর্তী, যার নাম অনুসারেই ভারতবর্ষের নামকরণ হয়েছে বলে পুরাণে উল্লেখ আছে। দীর্ঘ রাজত্ব ও সংসার জীবনের পর তিনি গভীর আত্মজ্ঞান লাভ করেন এবং সংসার ত্যাগ করে সাধনার পথে অগ্রসর হন। আত্মোপলব্ধির পর তার জীবনে আসে এক আশ্চর্য রূপান্তর। তিনি ইচ্ছাকৃতভাবে নীরব, নির্বিকার ও সমাজের চোখে অপ্রাসঙ্গিক হয়ে ওঠেন। সাধারণ মানুষের দৃষ্টিতে তিনি যেন জড়, বুদ্ধিহীন, প্রতিক্রিয়াহীন, অসংলগ্ন। এই কারণেই সমাজ তাকে জড়ভরত নামে অভিহিত করে। কিন্তু এই জড় শব্দটি এখানে আক্ষরিক অর্থে ব্যবহৃত নয়। জড়ভরত ছিলেন পরম জ্ঞানী, ব্রহ্মজ্ঞ। তার নির্ভীকতা ছিল অজ্ঞানতার ফল নয়, বরং জ্ঞানের পরিণতি। তিনি বুঝেছিলেন প্রকাশ্য জ্ঞান প্রদর্শন অহং জন্ম দেয়, আর অহং আত্মজ্ঞানকে আচ্ছন্ন করে। তাই তিনি জ্ঞানের রক্ষণাবেক্ষণের জন্য বেছে নিয়েছিলেন নীরবতা ও আত্মগোপন। সমাজের প্রশংসা কিংবা নিন্দা দুটোরই বাইরে নিজেকে স্থাপন করাই ছিল তার সাধনার অঙ্গ। এই দৃষ্টিভঙ্গি ভারতীয় দর্শনের একটি মৌলিক সত্যকে তুলে ধরে। প্রকৃত প্রজ্ঞা সবসময় উচ্চকণ্ঠ নয়। উপনিষদীয় চিন্তায় আমরা দেখি যিনি সত্যকে উপলব্ধি করেন তিনি অনেক সময় ভাষার সীমা অতিক্রম করেন। জড়ভরত সেই উপলব্ধিরই এক প্রতীকী রূপ। তিনি আমাদের শেখান বাহ্যিক আচরণ দিয়ে মানুষের অন্তর্গত অবস্থান বিচার করা বিভ্রান্তিকর। এই কারণেই বাংলা ভাষায় জড়ভরত শব্দটি ধীরে ধীরে একটি রূপক অর্থ ধারণ করেছে। সাহিত্যে ও কথ্য ভাষায় এটি এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যিনি বাহ্যত নির্বোধ বা নির্লিপ্ত মনে হলেও ভেতরে গভীর চিন্তা ও প্রজ্ঞা ধারণ করেন। অনেক সময় সমাজ যাদের গুরুত্ব দেয় না, অবহেলা করে, তাদের মধ্যেই লুকিয়ে থাকে গভীর উপলব্ধি। এই উপলব্ধির ভাষাগত রূপই জড়ভরত। আধুনিক সমাজেও জড়ভরত মানসিকতার প্রাসঙ্গিকতা কম নয়। চিৎকার, প্রদর্শন ও আত্মপ্রচার নির্ভর এই সময়ে নীরব মানুষকে সহজেই অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়। কিন্তু ইতিহাস ও দর্শন বলে সবচেয়ে গভীর সিদ্ধান্ত, সবচেয়ে স্থায়ী উপলব্ধি জন্ম নেয় নীরবতার মধ্যেই। সংবাদ মাধ্যম, সাহিত্য কিংবা বুদ্ধিবৃত্তিক জগতে এমন বহু মানুষ আছেন যারা প্রকাশের চেয়ে পর্যবেক্ষণকে বেশি গুরুত্ব দেন। তারা আধুনিক সময়ের জড়ভরত। সবশেষে বলা যায় জড়ভরত কোনো ব্যক্তির নামমাত্র নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের শেখায় সব আলো ঝলমলে নয়, সব সত্য সত্য নয়, আর সব নীরবতা শূন্যও নয়। কখনো কখনো সবচেয়ে গভীর আলোটি থাকে শূন্য ঘরের নীরবতায়।